হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চিকেন রান্না করছি। চিকেন আলু দিয়ে কষাকষি করব, আর সে ভাত। প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিলাম, দেওয়ার পর নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, আদা রসুন ভাজা হয়ে যাবে, তখন হালকা জল মারবো। জল মেরে আস্তে আস্তে নাড়তে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে যাওয়ার পর, লাল হয়ে যাওয়ার পর হালকা জল মেরে পেঁয়াজগুলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর বন্ধুরা দেখুন আস্তে আস্তে সবকিছু হচ্ছে, আর ধৈর্য ধরে দেখুন কিভাবে রান্না হচ্ছে। বন্ধুরা, চিকেন রান্না যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে থাকবেন, শেয়ার করবেন। আর এরপর টমেটো দেবো। টমেটো দেওয়া হয়েছে আমার। টমেটো দিয়ে নাড়তে থাকবো। টমেটো সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়ে যাওয়ার পর বন্ধুরা আস্তে আস্তে ভাজবো। ভাজার পরে 10 মিনিট পর হালকা জল দিয়ে নাড়তে থাকবো। নাড়তে থাকবার পর তারপর দেওয়া হবে হলুদ লঙ্কা গুঁড়ো। ভাজার পর হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। এখন আপাতত ভাজা হোক, ভাজা হলে তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে হবে। ভালো করে না পেঁয়াজ আদা রসুন না ভাজলে গ্যাস উঠবে, সেই জন্য এইবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হবে। লঙ্কা গুঁড়ো অল্প অল্প দেওয়া হবে, কারণ সবাই ঝাল বেশি খায় না, তার জন্য অল্প লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর লঙ্কা গুঁড়ো হালকা ভাজার পর তার নাড়তে নাড়তে ভালো করে নেড়ে নিলাম। লঙ্কা যেন কম পড়েছে মনে হচ্ছে, আর লঙ্কা গুঁড়ো দিতে হবে। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর লঙ্কা গুঁড়োর প্যাকেটটা একটু কম কাটা আছে, তার জন্য ধরছে না ঠিকভাবে। ভাজতে হবে, ভাজতে থাকুন। ভাজতে থাকার পর হলুদ গুঁড়ো দেওয়া হলো। হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। হলদি গুঁড়ো দেওয়ার পর আমাদের হালকা জল মারতে হবে। জল মারার পর নাড়তে হবে ভালো করে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে নাড়তে হবে। নাড়ার পর নাড়তে থাকুন ভালো করে যেন ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে হালকা আছে ডিম ডিম লাগবে, মশলাটা ডিম ডিম লাগবে, তখন জানবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়েছে ভাবলেন, তাহলে জানবে যে এবারে চিকেনটা উঠানো হবে। চিকেনটা দেওয়া হবে। চিকেন দেওয়ার পর কষতে হবে। এখন হচ্ছে চিকেনটা দেওয়া হয়নি, হালকা মশলাটা ভাজা হচ্ছে, নাড়তে হচ্ছে। হালকা নাড়ার পর তখন তার চিকেন দেওয়া হবে। বাকি আছে মশলা ভাজতে। মশলা ভাজার একটু গ্যাস পাচ্ছি, মশলাটা গ্যাস পাওয়ার জন্য
হালকা লাড়তে হচ্ছে। লাড়ার পর দেখছি হওয়ার পর এরপরে দেখবো কতক্ষণ টাইম লাগে। টাইম লাগার পর এখনো মশলাটা বাসনা ছাড়ছে, এখন দিলে হবে না। এবারে মাংস দিলাম, মাংস দিয়ে চাপাচ্ছি, নাড়ছি। নাড়ার পর যখন নাড়বো 10-15 মিনিট নাড়বো। নাড়ার পর আস্তে আস্তে যখন হালকা জল উঠবে তখন একটু চাপা মারতে হবে। এখন নাড়তে থাকি। বন্ধুরা কেমন লাগছে দেখে বলবেন, আর যে মাংসটা কিভাবে রান্না হচ্ছে না হয়নি কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই তো আমরা রান্না করি, আমরা ছেলেরা, মেয়ে নয়, এখানে মেয়ে নয়, নিজেরাই রান্না করে খাই। বন্ধু বান্ধব মিলে সবাই আজকে মাংস বললো, মাংস করবো। আমাদের বস দিয়েছে হালকা মাংসের পয়সা, সবাই ওটা রান্না করে খাবো। তাইলে কিছুক্ষণ লাড়া চলছে, এখন লাড়ার পর দেখবো কতক্ষণ টাইম লাগে। বন্ধুরা তখনকে দেখুন হালকা জল মারলাম, জল মেরে একটু লাড়তে হবে। তারপর হালকা সিদ্ধ হলে তারপরে চাপা দিতে হবে। থালাটা চাপা দিলাম, চাপা দেওয়ার পরে দেখুন মশলা হচ্ছে, হালকা হালকা জল উঠছে। জল উঠতে লাড়তে হবে, নাহলে কড়াতে বসে যাচ্ছে। না লাড়লে কড়াতে বসে যাচ্ছে, কড়ার নিচে বসে গেলে চলবে না, তাহলে হচ্ছে খারাপ গ্যাস দিবে, পোড়া গ্যাস। সেই জন্য ভালো করে ধরে লাড়তে হবে। আর বন্ধু একটা এসে, বন্ধু সাইড থেকে লাড়তেছে, লাড়ুক। এখন আমিও আছি দাঁড়িয়ে, বলে দিচ্ছি লাড়ুক, ভালো করে লাড়া। মাংসটা লাড়ালে লাড়তে লাড়তে ভালো হবে। লাড়ার পর তবে স্বাদ বেড়াবে, তত লাড়বে, বেড়ে যান। চাপা খুলে আবার দেখতে হবে যে চাপা লাড়া হচ্ছে। তারপর আমাদের বন্ধুরা সব কেমন আছো বলো। আলুটা দিয়ে দিলাম, আলুটা দেওয়ার পর লাড়তে হবে। এখন বেড়েই যাও, ভালোভাবে লাড়লে তবে হবে ভালো রান্না। চোখে মেল্টিং হবে ভালো করে রান্না। রান্না যত ভালো হবে, টাইম ধরে কষতে হবে মাংসকে কষলে তবেই ভালো রান্না হবে। এছাড়া হচ্ছে সঙ্গে সঙ্গে রান্না করলে হবে না, টাইম ধরে কষতে হবে। এতে দেখাচ্ছে 10 মিনিট, কিন্তু অনেকক্ষণ ধরে লাড়া হচ্ছে মাংস, আর হচ্ছে কষা হচ্ছে মাংস। মাংস দেখে মনে কেমন হয়, মনে কেমন লাগছে বলুন। কালারটা দেখতে পাচ্ছেন তো কেমন লাগছে বলুন। চিকেন রান্না যে হচ্ছে, কেমন রান্না হচ্ছে দেখে বলুন, কেমন স্বাদ হবে। বন্ধুরা যদি ট্রাই করেন কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো কিরকম ভাবে মাংস রান্না করতে পারবেন। যারা হচ্ছে জানেননি তারা বলবেন, আমি হচ্ছে ভিডিও করে দেখিয়ে দেবো ভালো ভালো রান্না। বন্ধুরা ধামাকা রান্না, খুব সুন্দর রান্না হচ্ছে। আপনারা একটু জানাবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, একটু ফলো করবেন। বন্ধুরা না ফলো করলে আমার হচ্ছে মন ভেঙে যাচ্ছে। বন্ধুরা একটু দেখো, আমাকে শেয়ার করবে, নাহলে আমার আগে বাড়ার মতন কোনো হচ্ছে পথ পাচ্ছি না। বন্ধুরা
দেখুন আপনারা ছাড়া আর চেক কে